বিধানসভা ভোটের আগে পুরো প্রশাসনের রদবদল অব্যাহত। পদত্যাগ করতে বলা হয় ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানকে, আর পদত্যাগ করেই তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ চেকে রাখেননি, একদম ক্ষোভ উগরে দিয়েছেন দলের বর্ষিয়ান নেতা। তিনবারের বিধায়ক, ময়নাগুড়ি পুরসভার প্রথম চেয়ারম্যান, এহেন নেতাকে এবার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের নির্দেশ দেয় দল। সেই মতো এদিন ইস্তফা দেন অনন্তদেব অধিকারী। পদ ছাড়ার পরেই ক্ষোভ প্রকাশ শাসক দলের এই প্রবীণ নেতার। কাউন্সিলর পদে থাকবো না, ইচ্ছা নেই, সেটাও দিচ্ছি, কারণ যতগুলো কাউন্সিলর আছে প্রত্যেকেই দাদা কাকা জ্যাঠা বলে, কাজে এই অবস্থায় আমার পক্ষে পেছন বেঞ্চে বসা একটা আত্মসম্মানের ব্যাপার না। আর এত লোকটাকে আমি কোনোদিন রাজনীতি করিনি, প্রথম জীবন থেকে। আমি ৭৮ সাল থেকে জনপ্রতিনিধি। ময়নাগুড়ি যিনি ছিলেন চেয়ারম্যান, তিনি সঠিকভাবে যে ৭৫% হয়তো কালীঘাটে পৌঁছতে পারেননি, তাই তার পদ খোয়াতে হয়েছে এবং তিনি প্রকাশ্যে আপনাদেরকে বলছেন যে তিনি অসম্মানিত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই পুরো প্রশাসনে রদবদল করছে শাসক। সেই ধারা অব্যাহতি নবাবের জেলাতেও। ধুলিয়ানের উপপ্রধানের পদ থেকে সরানো হলো সুমিত সাহাকে। রিপাবলিক বাংলা। কোতুলপুরের দল বদলু বিধায়ক হরকালী প্রতিহার গতকালই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে এই রাজ্যের প্রতিটি আইসিডিএস কেন্দ্রে নাকি পুষ্টিকর খাবারের যোগান হয়। কিন্তু তার এই মন্তব্যের পরে আজকে যে ছবি দেখা গেল কোতুলপুরের আইসিডিএস কেন্দ্রে, সেখানে একদম খাবার দেওয়া বন্ধ হয়ে গেছে এবং পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছেন শিশু ও গর্ভবতী মায়েরা। আজকের ছবিটা আপনাদের দেখাই। আপনারা কখনো ভাবতে পেরেছিলেন এই পুষ্টিটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আইসিডিএস কেন্দ্রগুলোতে চাল ডাল এবং খিচুড়ির মতো খেতে গর্ভবতী মায়েরা থাকবে? আইসিডিএস সেন্টারে প্রায় এক সপ্তাহ ধরে পুষ্টিকর যে খাবার, সেই খাবার সরবরাহ করা হচ্ছে না। বাঁকুড়ার কোতুলপুরের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দেউলপাতা আইসিডিএস সেন্টারের এই ছবি। পুষ্টিকর খাবার মিলছে না গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের। তার কারণ কি, এখানকার গ্রামবাসীরা এবং এখানকার যিনি দায়িত্বে আছেন দিদিমণি, তিনি যেটা দাবি করছেন যে খাবার সাপ্লাই না আসার জন্য তারা পুষ্টিকর খাবার রান্না করে দিতে পারছে না, অর্থাৎ চাল ডাল ইত্যাদি কিন্তু সাপ্লাই আসছে না, খাবার পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা আজকে এখানে সামিল হয়েছি। ৪-৫ দিন খাবার দেওয়া হচ্ছে না, বলছে কি না এরকম প্রবলেম দিয়ে পাঠাচ্ছে না, তাই আমরা দিতে পারছি না। এক সপ্তাহ পাওয়া যাচ্ছে না, ভাত আর খিচুড়ি এইসব দিচ্ছে না। যখন চাল ছিল আমি দিয়েছি, এবার তো চাল নেই, এবার অফিসে গেলে খাবার হবে। এটার জন্য নিশ্চয়ই আপনি জানিয়েছেন? আমার অফিস সব জানে, সবাই জানে। বাঁকুড়া জেলার অধিকাংশ জায়গাতে বন্ধ আছে কেন খাবার, তা সত্ত্বেও উনি বলছেন যে মমতা মা এটা করছে। আমরা এই তীব্র ধিক্কার জানাচ্ছি। পুষ্টিকর খাবার সাপ্লাই না থাকার জন্য দায় কে নেবে? বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।